দীঘার সমুদ্রে নতুন প্রজাতির প্রাণীর খোঁজ, দেশের রাষ্ট্রপতির নামে হলো নামকরণ। মিলানো ক্লালমেস দ্রৌপদী এই বিশেষ সামুদ্রিক প্রাণী উদ্ধার করে নামকরণ করা হয়েছে রাষ্ট্রপতির নামে সম্মান প্রদর্শন করে। ওল্ড দীঘার হাসপাতাল ঘাট থেকে উদ্ধার করা হয় এটি। ওল্ড দীঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে এটি বর্তমানে সংরক্ষণ রয়েছে। এটি নতুন প্রজাতি অমেরুদণ্ডহীন প্রাণীর খোঁজ মেলায় দীঘার বুকে উৎসুকদের দেখার ইচ্ছে জেগেছে। দীঘার সমুদ্রে এমন নয়া প্রাণীর সন্ধান মেলায় গবেষণা করার জন্য ব্যস্ত গবেষকরা। নতুন আকর্ষণ হতে চলেছে দীঘা বেড়াতে আসা পর্যটকদের জন্য। যদিও প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য এটি প্রদর্শন করা হবে, পরীক্ষা নিরীক্ষা আরও চালানো হবে। তবে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। জানা গেছে নতুন প্রজাতির এই অমেরুদণ্ডহীন প্রাণীটি দেখতে মোটেও সাধারণ শামুকের মতো নয়। আকারে 7 মিলিমিটার, দেখতে খানিকটা ক্যাপসুলের মতো। বাইরের নরম বাদামি অংশের নিচে নরম এক প্রকার খোল রয়েছে এই সামুদ্রিক প্রাণীর। ইতিপূর্বেই ওল্ড দীঘা থেকে উদয়পুর সৈকত পর্যন্ত 2 কিলোমিটার এলাকার মধ্যে নতুন প্রজাতির হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের দেখা পাওয়া গেছিল, জানিয়েছেন জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ম্যালোকোলজিক্যাল সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দি স্টাডিজ অফ মোলুস্কান ডাইভার্সিটির একটি জার্নালে। স্যার, দীঘায় যেখানে দেখা যাচ্ছে যে আপনাদের সংস্থার তরফ থেকে একটা আণুবীক্ষণিক জীব একটা পাওয়া গেছে, যেখানে ভারতের রাষ্ট্রপতি নামে নামাঙ্কিত করেছেন, ওটা কিভাবে উদ্ধার হলো বা নামকরণ নিয়ে কি বলবেন? যেটা আপনি যেটা বলছেন, যেটা আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নামে যেটা নামকরণ করা আছে, সেই স্পেসিমেনটা আমরা জীবন্ত স্পেসিমেনটা, লাইভ স্পেসিমেনটা আমরা তো তাকে পেয়েছিলাম দীঘা হসপিটাল ঘাট থেকে। এখানে যেটা হাঁটার সময় যে আপনারা দেখেন বালির মধ্যে সে হাঁটছিল, হাঁটার সময় ছোট একটা ক্যাপসুলের মতন যেটা হাঁটছিল আমরা দেখতে পেয়েছি। তারপরে তাকে কালেকশন করা হয়, নিয়ে আসা হয় আমাদের ল্যাবরেটরিতে, এবং মাইক্রোস্কোপে যখন এক্সামিন করা হয় তখন আমরা বুঝতে পেরেছি যে এটা টোটালি নতুন প্রাণী। তারপরে তার সেই প্রাণী নিয়ে প্রচার করা হয়, পুরো টোটাল ওয়ার্ল্ডে দেখা হয় 18খানা স্পিসিস আছে সেই গ্রুপে, এবং তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়, এবং এটা টোটাল 100% নতুন। তারপরে আমরা ডিএনএও করেছি, ডিএনএও বোঝা গেছে তার আগে যেগুলো অলরেডি ডিসক্রাইব করা আছে তাদের সঙ্গে কোনো মিল হচ্ছে না। এবং তারপরে আমরা প্ল্যান করলাম যে না, এই নতুন প্রাণীটাকে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদীকে ডেডিকেট করা হবে। প্লাস এই যে স্পেসিমেনগুলোর আমাদের কনজারভেশন পয়েন্টটা যেটা আছে, এগুলো যদি বড় লোকের নামে যদি নামিত করা হয় তাহলে তাদের ইম্পর্টেন্সটা বেড়ে যায়। তো তার জন্য আমরা সেটাকে রাষ্ট্রপতির নামে আমরা নামিত করেছি, নামকরণ করেছি। আচ্ছা, এটা কি ধরনের জীব বা কি গোত্রের স্যার? এটা একটা আমরা যেটা বলি মলস্কা, যেটাকে বলছে আমাদের মানে ঝিনুক বা শামুক যেটা বলছে সেটা হচ্ছে মলস্কা। এবং তাদের কি হয় না, একটা বাইরে বা ভিতরে একটা খোলস থাকে, এবং আমরা যেটা রাষ্ট্রপতি নামে নামিত করেছি যে স্পেসিমেনটা, সেটা তার ভিতর দিকে খোলসটা আছে, এবং এটা সাইজে ছোট। টোটাল অনুবীক্ষণ বলে তো বলা যাবে না, একটু 7 mm, তার 7 mm সাইজ। এবং এই স্পেসিমেনের খোলসটা যেটা থাকে সেটা গায়ের ভিতরে ছিল, এটা গায়ের বাইরে। এবং এই স্পেসিমেনটা একটা প্রোডাক্ট আমরা বলছি। প্রোডাক্ট মানে যে স্পেসিমেনগুলো রিপ্রোডাক্টিভ অর্গানগুলো একটা বডিতেই আছে, সিঙ্গেল বডি, মানে একটা ইন্ডিভিজুয়াল বডিতেই আছে, এবং কিন্তু রিপ্রোডাকশন করার জন্য তারা আরেকটা ইন্ডিভিজুয়াল প্রয়োজন হয়। মেরিন অ্যাকোয়ারিয়াম থেকে আর আগামী দিনে দীঘা যেখানে পর্যটকদের জন্য আর কোনো আকর্ষণ কি থাকছে মেরিন অ্যাকোয়ারিয়ামে? হ্যাঁ, মেরিন অ্যাকোয়ারিয়াম আমাদের সবসময় আকর্ষণ আছে। আমরা এখানে ফ্রি অফ কস্ট পাবলিককে অ্যালাউ করছি দেখাচ্ছি। আমাদের এই সেন্টারের টার্গেটও আছে, মানে সেন্টারের যেটা অবজেক্টিভও আছে যে পাবলিক অ্যাওয়ারনেস জন্য। তার জন্য আমরা মেরিন অ্যাকোয়ারিয়ামটি আছে, এখানে আমরা সবসময় কমসে কম 70 থেকে 80খানা স্পিসিস যেগুলো জীবন্ত রাখা আছে, আপনারা এসে দেখতে পারেন। সেখানে মাছ আছে, এবং বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, সাগর কুসুম আছে, 2-3টা ভ্যারাইটি কাঁকড়াও আছে, যেরকম আপনার কোনো ফর্সকরাও আছে, এবং নর্মাল আমাদের মাছ খারাপ আছে। এই সমস্ত স্পেসিসগুলো আমাদের রাখা আছে। নতুন কোনো স্পেসিস বা নতুন কোনো কিছু আনার কি পরিকল্পনা আছে স্যার আগামী দিনে? হ্যাঁ, আমরা প্রত্যেক মাসে চেষ্টা করছি সবসময় নতুন নতুন পারচেস করা হয়, মানে কেনা হয়। সেটা চেন্নাই থেকে আমরা কালেকশন করি। চেন্নাই সব থেকে অ্যাকোয়ারিয়াম বড় যেটা
ইন্ডিয়ার মধ্যে যেটা একবারে বড় মার্কেট আছে কলাচর মার্কেট, সেখান থেকে আমরা পারচেস করি। স্যার, মাছের যেটি কঙ্কাল রয়েছে তো সেটা সংরক্ষণের ব্যাপারে বা আগামী দিনে আর কোনো মাছের কঙ্কাল কি রাখার কোনো পরিকল্পনা রয়েছে স্যার? আমার কাছে এখনো একটা তিমি মাছের কঙ্কাল আছে, যেটা ব্রাইড হোল স্কেলেটনটা আছে, এবং আগামী দিনে যদি আমরা কোনো কঙ্কাল মানে আমাদের পাই যদি সেটা নিশ্চিত আমরা আবার সেইভাবে ডিসপ্লে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে ডক্টর প্রসাদ টুডু, সায়েন্টিফিক। থ্যাংক ইউ।